নামাজ যদি অনেক কাজা হয়ে যায় তাহলে কি করব? রুহুল কুদ্দুস ইয়াসিন ভাই, আপনার বিগত জীবনে যে সালাতগুলো কাজা হয়ে গেছে সেটার জন্য আপনার মনে রাখতে হবে যে সেই কাজটুকু আপনি কুফরি করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে, জেনে বুঝে ইচ্ছে করে। মান তারাকা সলাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি স্বেচ্ছায় সালাত ছেড়ে দিল সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কুফরি করলো। আপনি কুফরি করেছেন। এই কুফর থেকে ফিরে আসতে হলে আপনাকে খালেস তাওবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে করতে হবে যে আল্লাহ, আমি যা করেছি এটা আমার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল, আমি কুফরি করেছি তোমার সাথে, ইয়া রব আমাকে তুমি ক্ষমা করে দাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই আপনাকে ক্ষমা করবেন। দ্বিতীয় কথা হলো, উলামাদের কেউ কেউ উমরি কাজার কথা বলে যারা সালাত আগে পড়ে নাই সেগুলোকে পড়ার প্রেসক্রাইব করেন। যদিও এই মর্মে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে সাহাবাদের পক্ষ থেকে কোনো আমল প্রমাণিত না, এই কারণে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে এমন ছিল না যে একজন মুসলিম কিন্তু বেনামাজি। ঈমান তাদের এমন ছিল যে একজন ব্যক্তি মুনাফিক তারপরেও নামাজ মিস করতো না, কারণ জানতো নামাজ মিস করা কাফেরদের কাজ। আল আহদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুম আস-সালাহ, আমাদের এবং কুফফারদের মধ্যে চুক্তি হলো আমরা নামাজি তারা বেনামাজি। এই কারণে এই আমলটুকু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে পাওয়ার সুযোগ নাই যে তার সময়ে কেউ হেলায় খেলায় নামাজ ছেড়ে দিয়েছে কয়েক বছর, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে উমরি কাজা করতে বলেছেন, না, এটা পাওয়া যায় নাই। কেন? কারণ এই অবস্থা তখন সৃষ্টি হয় নাই। পরবর্তী সময়ে যখন মানুষের ঈমান দুর্বল হয়েছে তখন এমন হয়েছে যে মুসলিম কিন্তু বেনামাজি। ওলামারা কেউ কেউ উমরি কাজার কথা ওনারা বলে থাকেন যে তাওবা তো করতেই হবে, এই কুফরি থেকে তাওবা আপনাকে করতেই হবে, এর পাশাপাশি ওই সালাতগুলোর কাজাও উমরি কাজা হিসেবে পড়তে হবে। এটা উলামাদের রায় বা বক্তব্য। আমি ব্যক্তিগতভাবে একান্ত তাওবাটাকেই প্রায়োরিটি দেই। একান্ত তাওবার পক্ষে যে ওলামারা কথা বলেছেন তাদের মতটাকে আমি রাজেহ বা প্রাধান্যযোগ্য মনে করি। সুতরাং আমি আপনাকে বলবো ওই সমস্ত ওলামাদের কথা যারা বলেছেন খালেস ভাবে আপনি আল্লাহর কাছে তাওবা করবেন এবং এই সিদ্ধান্তে অটল থাকবেন যে এক ওয়াক্ত সালাত ইন ফিউচার আপনি ছেড়ে দিবেন না। আল্লাহ আপনাকে মাফ করবেন।